অবশ্যই আপনার দায়িত্ব আছে, আপনি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। লাভ বাংলাদেশের এইটাই ফার্স্ট এপিসোড হতে পারে, তো সেজন্যই বলছি, দেখতে থাকি। সুপ্রিয় দর্শক, আমি নাসিম ফ্রম নাসিম রিভিউ। আজকে আপনাদের কাছে যেই বিষয়টি উপস্থাপনা করছি সেটি হচ্ছে সরোয়ার্দী হসপিটালের অব্যবস্থাপনা। সরোয়ার্দী হসপিটালে আজকে আমি আসলাম আমার একটি ছোটো ভাইয়ের নানাকে নিয়ে, তাকে ভর্তি করানোর জন্য। তো আজকে এসে যেই পরিস্থিতিটা দেখলাম যে টোটালি অনুসন্ধানে কোনো লোক নেই। ওদিকে ওয়ার্ডে নিয়ে গেলাম, যে জায়গায় মাইনাস স্টকের সবচেয়ে বড় বড় রুগীরা আছে, তাদের ওই জায়গায় নাকি বিকালে মাত্র একজন আয়া, মানে 2টার পর থেকে একজন মাত্র আয়া, যেখানে কমপক্ষে 30টা বেড আছে, 30টার অতিরিক্ত বেড আছে, সেই যে একজন আয়া। তার ভিতরে উপরে যে ফ্যান আছে, ফ্যানগুলো সার্ভিসিংয়ের জন্য ঠিকই সরকার টাকা দিয়ে থাকে, কিন্তু এদিকে অব্যবস্থাপনার কারণে সেই সার্ভিসিংগুলো হয় না। ফ্যানগুলো দেখলে কোনো মতে ঘুরে, ব্রিটিশ আমলের ফ্যানও আছে, এরকম দেখলে মনে হবে। আপনারাও যদি এসে থাকেন, আপনারাও দেখেছেন। আমি জাস্ট বাংলাদেশের প্রতি যেহেতু প্রত্যেকটা মানুষের ভালোবাসা আছে, এই ভিডিওটি দেখে তারা হয়তো বা বলতে পারেন যে হ্যাঁ, এই একটা ছেলে কী বলতেছে, বাট আমি আমার কাজ করে যাব। আজকে ফেসবুকে বলেছিলাম যে আমি আমার কাজ করে যাব, আর কে কী বললো না বললো সেটা আমি দেখব না। আজকে এসে যেই অবস্থাটি দেখলাম, আমার কোনো এর ভিতরে কোনো স্ক্রিপ্টিং ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র অব্যবস্থাপনার যে কয়টা পয়েন্ট দেখেছি সেই কয়টা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে এসে দেখলাম অনুসন্ধানে কোনো লোক নেই, 2টা পর্যন্ত, 10টা থেকে নাকি 2টা পর্যন্ত তাদের ডিউটি থাকে। তারপরে যে টিকিট কাটতেছে সে বললো যে 10টা থেকে 2টা পর্যন্ত লোক থাকে, এরপরে লোক থাকে না। এটা নাকি তাদের এই জায়গার অফিসিয়াল সিস্টেম। অনুসন্ধানে লোক নেই, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? 2টার পরে কি ছুটি? এটা কেমন কথা? চাকরি করে, বেতন নেয় ঠিকই, লোক নাই। অফিস কয়টা থেকে কয়টা? না, 2টা পর্যন্ত। শিফট তো 2টা, তাই না? শিফট তো 2টা, শিফট খালি 2টা পর্যন্ত শেষ। 2টার পরে কি আর রোগী ভর্তি হয় না? 2টার পরে রোগী ভর্তি হয় না? 2টার পরে সব ইমার্জেন্সিতে। 2টা পর্যন্ত কি বহির্বিভাগ আর অনুসন্ধান 2টা পর্যন্ত খোলা? অনুসন্ধানে যদি একজন লোক না থাকে, কেউ তো করতে পারবে না। বাট আমার জানার মধ্যে সরকারি কোনো হসপিটাল, সরকারি কোনো এরকম কোনো প্রতিষ্ঠানে এরকম নেই। তারপরে তারা যেহেতু বলছে মেনে নিলাম, কিন্তু তাদের ভিতরে কেউ অনুসন্ধান তো দিবে। এত বড় একটা হসপিটালে এসে কে কোন দিকে যাবে সেই এইটা পর্যন্ত পায় না, বলে যে ফোন করে জেনে নিন। এটা কোনো কথা? সেকেন্ড, আসলাম মাইনাস্টক ওয়ার্ডে। মাইনাস্টকের যে ওয়ার্ডটিতে আমি যাওয়ার পরে দেখলাম যে ওয়ার্ডের এখানে সম্পূর্ণরূপে অবস্থানে ভর্তি, সম্পূর্ণরূপে। প্রথমেই বলেছি আয়া মাত্র একজন, বিকেলে নাকি আয়া একজন। সিস্টারদের ভিডিওর ভিতরে সিস্টারদের কথাটি দেখবেন। সিস্টার, এ জায়গায় কি একজনই আয়া? কি একজন? এত বড় ওয়ার্ডে যদি একজন আয়া থাকে কিভাবে পসিবল? আপনারা সিস্টার যে কয়জন আছেন, যে কয়জন সিস্টার আছেন, অন্ততপক্ষে এই কয়জন তো আয়া থাকা দরকার, অন্ততপক্ষে। এত বড় একটা ওয়ার্ডে একজন আয়া, তার ভিতরে তার ডিসিসির একটা পরিচ্ছন্নতা কি বলে অ্যাপ্রন লাগাই রাখছে, এরকম। এখন উনি আয়া না উনি পরিচ্ছন্নতা কর্মী, কোনো কিছুই বুঝলাম না। এই জায়গায় মাইনাস্টকের রুগী, তার ভিতরে ফ্যানগুলো ঠিক মতো চলে না, কোনো ফ্যান হয়তো ব্রিটিশ আমলের ফ্যান লাগাই রেখে দিচ্ছে। সকালে এসে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম এইটার জন্য, জাস্ট ডাক্তারের ফোন দিতে দিতে নিজেদেরই অবস্থা খারাপ। মানে এই ইলেকট্রিক সেক্টরটা দেখে কে? আচ্ছা, অফিসেই তাহলে যোগাযোগ করতেছি, তথ্য কেন্দ্রে। ওকে। এরপরে শিফট করাতে গেলাম। শিফট করাতে গিয়ে সকাল থেকে দৌড়াদৌড়ি করে নাকি ছেলেটা মাত্র একটি কেবিন পেয়েছে ওখান থেকে। সেই কেবিনে ট্রান্সফারের জন্য সম্পূর্ণ ধরে আমাদেরকেই উঠাইতে হয়েছে। উঠে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে
আয়া বলতেছে যে খালাকে কিছু দেবেন কিনা খুশি হয়, 100 টাকার নিচে তারা নেয় না। আসলে আমি ঘামছি শুধুমাত্র এই অবস্থাপনা দেখে আমার কান্না এসে গেছে। নানার এমন অবস্থা, আপনারা ভিডিওতে দেখেছেন, নানার এমন অবস্থা যে মানে তোলা যাচ্ছে না। আমার কিন্তু আপনার না, আমি বলেছি এলাকার একটি ছোটো ভাইয়ের নানা, তাকে নিয়ে আমি এসেছি। তো এই অবস্থাপনাগুলোর জন্য দায়ী কারা? সরকার নাকি আমরা? আপনারা হয়তো বলতে পারেন সরকার, বাট সরকারের পক্ষে কি পসিবল একটা জায়গায় সর্বক্ষণের নজরদারিতে করা? হ্যাঁ, পসিবল, কিন্তু আমাদের এই সিস্টেমটা ওভাবে গড়ে ওঠেনি। তাই কিন্তু আমাদের জরুরি, আমরা যেটা পারবো সেটা সরকারও পারবে না। এই জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ। আমরা যদি এসে এ জায়গায় একটু একটু গরম হয়ে কথা বলি, যেমন আমি বলি আজকে এই মোটর যে কাজটি করেছে, একটু টেকনিক খাটাইছে, জোর দিয়েছে, যার কারণে সে এইটা পেয়েছে। একটু যদি জোর দিয়ে কথা বলে এবং তাদেরকে যদি শাসনের উপর রাখা যায়, তারা অন্তত এগুলো করবে না। এবং আমি এই ভিডিওটি দিচ্ছি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এই সরোয়ার্দী হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি এই মেসেজ দিয়ে দিব, এইটি মেসেজ করে দিব যে আপনি এটি দেখুন, এটি সমাধান কী আছে বের করেন। আর আমাদের যে সমস্যাটি, আমরা এইগুলো নিয়ে আমরা ফাইট করতে চাই। কারণ কি, কেউ অসুস্থ আছে, হ্যাঁ অসুস্থ আছে, ফাইট করতে চায় না, ভালো কথা, কিন্তু সুস্থ যখন হয়ে যায় তখন কিছু বলা উচিত। যখন এসে করেন তখন কড়া করে কথা বলা উচিত, অবশ্যই ভালো ব্যবহার করবেন। তবে যখন আপনার সঙ্গে ব্যবসা করতে যাবে একজন মুমূর্ষু রোগী নিয়ে, তখন কথা বলা দরকার, কিন্তু আমরা সেই কথাটা বলি না। সবচেয়ে বড় দোষ আমাদের, সরকারের পক্ষে পসিবল না সবখানে আপনারা চোখ দিয়ে তাকাই থেকে সিসি ক্যামেরা লাগিয়ে পসিবল। আপনি যদি না পারেন তাহলে পসিবল না। সরকারকে হেল্প করতে হলে আপনারও হেল্প করা দরকার। যেমন আপনি একটু পড়া হয়ে দেখেন, যদি না হয় তখন আপনার যদি বেশি মূর্ছা অবস্থা থাকে সেটা আলাদা কথা। তবে যাদের একটু প্রাথমিক অবস্থা থাকে তারা কিন্তু আমরা কথা বলি না। যেমন আজকে কিন্তু আমিও হতভম্ব হয়ে গেছিলাম, কোন দিকে যাবো, কী করবো, কোন সাইডে উঠতেছি, কোনো কিছুই জানি না। তার ভিতরে আজকে দেখার পরে, এই অবস্থা দেখার পরে আমি চিন্তা করলাম যে ক্রিয়েট সামথিং বা আই পাবলিশ সামথিং। তো আমি শুধু এটাই বলবো, লাভ বাংলাদেশে এটি ফার্স্ট করবো। আমি আমার জায়গা থেকে করে যাব, আপনারা আপনাদের জায়গা থেকে করুন। ফ্যাক্ট আমাদের সমস্যাগুলো, ফ্যাক্ট আমাদের অব্যবস্থাপনাগুলো। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন এবং সকলে এরকম অপরাধগুলো সকল জায়গায় প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।